wherever you go, যেখানেই আপনি যান, you should go joyfully. আপনি আনন্দ সহকারে যান, You should go victoriously. আপনি বিজয়ী হিসাবে যান। And I want to read one Bible verse for that. আর একটা পদ আপনাকে আমি পড়ে শোনাতে চাই। And if you can kindly turn to Matthew. যদি আপনার কাছে বাইবেল রয়েছে, মথি লিখিত সুসমাচার, And it's given to you and given to me, given to you. এই পদটা আপনাকে এবং আমার জন্য দেওয়া The রয়েছে। last chapter. শেষ অধ্যায় মথি, The last 3 Bible verses. আর শেষ 3টা পদ মথি লিখিত সুসমাচারে। If you can kindly stand with your Bible. যদি আপনার কাছে বাইবেল রয়েছে, বাইবেল নিয়ে আপনি উঠে দাঁড়ান। If you can kindly stand. যদি আপনি বাইবেলটা হাতে নিয়ে উঠে And দাঁড়ান। I want all of us to stand and read these 3 verses. আর আমরা চাইছি আমরা সকলেই উঠে দাঁড়াবো এবং এই বাইবেল পদটা পড়বো। Because this is a beautiful Bible verse. আর এটা সুন্দর একটা বাইবেলের পদ। You see, whenever you go to Jesus, যখন আপনি যিশুর কাছে যাবেন, You go- বাংলায় যে কোনো মানুষের কাছে যাও, you tell him, আর তাকে বলো, you tell her, এবং তাকে বলো, my name is Jesus, আমার নাম যিশু, and I died for him on the cross, আর আমি তোমার জন্য পাপের জন্য and প্রাণ bring him দিয়েছি, to me. আর আমার প্রতি এসো, Introduce me to him, আমার পরিচয় তাদেরকে দাও, and I am with you always, আর আমি সর্বদা তোমার সঙ্গে even unto the আছি। end of the age. পৃথিবীর প্রান্ত পর্যন্ত। It has 2 meaning. এটা দুটো মানে। End of the world, পৃথিবীর প্রান্ত মানে end of your life. আপনার জীবনের শেষ। I am with you until the end of your life. পৃথিবীর প্রান্ত পর্যন্ত, জীবনের শেষ পর্যন্ত And আমি my তোমার prayer সঙ্গে আছি। is, আর আমার প্রার্থনা, all of you should live above 80 years. আমরা যতজন আছি সবার জন্য Until 80 the বছরের end বেশি of বাঁচি। your life, জীবনের শেষ দিন পর্যন্ত Jesus should be with you. যিশু যেন আপনার সঙ্গে So we সঙ্গে। will read this, আমরা একসঙ্গে পড়বো, and then I will pray for you. আর তারপর আমি আপনাদের জন্য প্রার্থনা করব। Then I will request you তারপরে অনুরোধ to করব spend আপনাকে 10 minutes in personal prayer. আপনি ব্যক্তিগতভাবে এখানে বসে কোথাও প্রার্থনা After করবেন। 10 minutes, 10 মিনিট পরে brothers will sing some song. আমাদের সহিত কথা কহিলেন, বলিলেন, স্বর্গে ও পৃথিবীতে সমস্ত কর্তৃত্ব আমাকে দত্ত হইয়াছে। অতএব তোমরা গিয়া সমুদয় জাতিকে শিষ্য করো, পিতার ও পুত্রের ও পবিত্র আত্মার নামে তাহাদিওকে বাপ্তাইজ করো। আমি তোমাদিওকে যাহা যাহা আজ্ঞা করিয়াছি সে সমস্ত পালন করিতে তাহাদিওকে শিক্ষা দাও। আর দেখো, আমি যুগান্তর পর্যন্ত প্রতিদিন তোমাদের সঙ্গে সঙ্গে আছি। Shall we pray? আসুন প্রার্থনা করি। And we will close our eyes. আমরা চোখ বন্ধ করি। Our loving Father, প্রেমময় পিতা ঈশ্বর, we want to thank you for John 3:16. যোহন 3:16 পদের জন্য তোমার ধন্যবাদ Our করি। loving Jesus, প্রেমময় যিশু, we thank you for Calvary. কালভেরির জন্য ধন্যবাদ। Our loving Holy Spirit of God, হে প্রেমময় পবিত্র আত্মা, we thank you for speaking in our inner man. আমাদের আন্তরিক মনুষ্যের সঙ্গে কথা বলেছো, We ধন্যবাদ। thank you for warming our soul. আমাদের আত্মাকে উত্তপ্ত করেছো, We ধন্যবাদ। thank you for reviving our spirit. আমাদেরকে উদ্দীপিত করেছো, আমাদের আত্মাকে We ধন্যবাদ। thank you for taking us to Jesus আমাদেরকে Christ. তুমি যিশুর কাছে এনেছো, ধন্যবাদ। Our prayer is, আমাদের প্রার্থনা এই, we want to stay with Jesus আমরা যিশুর সঙ্গে সঙ্গে থাকতে চাই। until we live in this world. যতদিন এই পৃথিবীতে We বাঁচবো, want to live in Jesus আমরা Christ. যিশুতে বেঁচে থাকতে We চাই। want to live with Jesus আমরা Christ. যিশুর সঙ্গে বেঁচে থাকতে We want to চাই। live for Jesus আমরা Christ. যিশুর জন্য বেঁচে থাকতে In চাই। Jesus' name we pray. আমরা যিশুর নামে প্রার্থনা চাই। Amen. আমেন, Amen. আমেন। Yeah, brothers and sisters, can you go 10 minutes? You can move anywhere here. প্রিয় 10 ভাই minutes. এবং বোন, যে কোনো জায়গায়, এখানে বা একটু দূরে গিয়ে আপনি ব্যক্তিগতভাবে 10 মিনিট Yeah. আপনার চেয়ারে বসে, মাটিতে বসে, Yeah. দূরে গিয়ে, এখানে Anywhere. বসে নীরবে 10 মিনিট Yeah. আপনার মুখ খুলে Yeah. অন্তর থেকে যিশুর কাছে Yeah. প্রার্থনা করুন। Yeah. যেন ঈশ্বরের সুরক্ষা, Yes. ঈশ্বরের আত্মিক সাহায্য, Yeah. ঈশ্বরের দৈহিক সাহায্য, Yeah. ঈশ্বরের সকল প্রকার Yeah, সাহায্য তিনি যেন আপনাকে Yeah. করেন। এই গভীর Whatever you want, you ask. যা কিছু আপনি চান, যা চান, বলুন। Mainly you need help. যে কোনো সাহায্য, You need help. আপনার সাহায্য দরকার, Ask for help. আর বলুন, প্রভু সাহায্য করো। May Lord give you that grace. ঈশ্বর আপনাকে অনুগ্রহ দিন। এমন একজন ঈশ্বর আছেন Who is standing right with you. যিনি আপনার সঙ্গে তার সম্পর্ক সুদৃঢ় করতে চান। His name is Jesus. তার নাম যিশু।
You begin with your prayer. Thank you, Jesus. আপনার প্রার্থনার শুরুতে আপনি বলুন ধন্য যিশু। Thank you, Jesus. বলুন বারবার Praise His name. তার নামের প্রশংসা। Thank you, Jesus, for being in my heart. প্রভু তুমি আমার হৃদয়ে কথা বলেছো, ধন্য You যিশু। should not forget to thank the Holy Spirit of God. পবিত্র আত্মাকে ধন্যবাদ দিতে ভুলবেন না। Just say one word to the Holy Spirit of God. পবিত্র আত্মাকে একটা শব্দ I বলুন। want to thank you, Holy Spirit of God. হে পবিত্র আত্মা ঈশ্বরের তোমাকে ধন্যবাদ। And then ask whatever you want. আর তারপর যা কিছু দরকার আপনি বলুন। Ask for help. আপনি মুখ খুলে আপনার সাহায্য চান। May the Lord bless you as you pray. যখন আপনি প্রার্থনা করছেন মুখ খুলে He is হৃদয় listening to your prayer. তিনি আপনার প্রার্থনা কিন্তু শুনছেন। He is listening to your তিনি tears. আপনার চোখের জল দেখছেন স্বর্গ থেকে। He is listening to your tears. আপনার চোখের জলে উত্তর Whatever the sadness you have, যে কোনো দুঃখ আপনার হৃদয়ে থাকুক না কেন, open that and tell that to the Lord Jesus Christ. সব আপনি যিশুকে খুলে বলুন এই মুহূর্তে। Whatever the thing is burdening your heart, আপনার হৃদয়ে যা কিছু মন্দতা রয়েছে, release that burden to Jesus Christ. সব মন্দ বিষয় যিশুর কাছে খুলে বলে দিন। Whatever the sin is bothering you, যে পাপ আপনাকে কষ্ট দিচ্ছে, confess it to the Lord. যিশুর কাছে স্বীকার করুন। Lord, I am committing this sin again and again, Lord. প্রভু, বার এই Give পাপ me আমি victory, প্রভু, Lord. তুমি আমাকে বিজয় করো। বলুন, আবার বলুন, মন খুলে বলুন, মুখ খুলে বলুন। Ask, it will be given to you. যাচনা করো, তোমাদেরকে দেওয়া যাইবে। Ask, it will be given to you. যাচনা করো, দেওয়া যাইবে। May the Lord hear all your prayers. আপনাদের প্রার্থনা ঈশ্বর শ্রবণ He is করুন। standing on your right hand. তিনি আপনার দক্ষিণ পার্শ্বে রয়েছেন। ঈশ্বর Holy Spirit is with you. পবিত্র আত্মা আপনার সঙ্গেই আছেন। He is waiting for your word. আপনার কথা শোনার জন্য তিনি He is অপেক্ষা waiting করছেন। for you to open your mouth and tell one word. তিনি চাইছেন আপনি মুখ খুলে তাকে বলুন, একটা শব্দ বলুন। পবিত্র Open your heart. আপনার হৃদয় খুলুন। This is your time. এটা তো আপনার সময়, মুখ খুলুন। May the Lord bless you. ঈশ্বর আপনাকে আশীর্বাদ করুন। Bless my brothers আমার ভাইদের who আশীর্বাদ are করুন, opening their heart. কারণ তারা মুখ খুলে Bless দিয়েছেন। my sisters আমার বোনদেরকে who are আশীর্বাদ opening করুন, their hearts. যারা হৃদয় খুলে দিয়েছে। Because God speaks to our heart. কারণ ঈশ্বর আমাদের হৃদয়ে কথা Satan বলেন। also wants our heart. তিনি আমাদের হৃদয় চান। Jesus also wants our heart. যিশু আমাদের হৃদয় চান। Now you tell the Lord, এখন আপনি প্রভু Lord, my heart is not for Satan. বলুন, প্রভু আমার হৃদয় My শয়তানের heart is জন্য not for নয়। evil spirit. আমার জীবন মন্দ আত্মার জন্য My নয়। heart is for Holy আমার Spirit. জীবন পবিত্র আত্মার জন্য। My heart is for Jesus Christ. আমার জীবন যীশু খ্রিস্টের জন্য। Yeah, ask for it. আপনি এটা প্রার্থনা Ask করুন। for it. আপনি এটা প্রার্থনা You করুন। will get it. আর আপনি এটা He পাবেন। is giving it to you right now. তিনি এই মুহূর্তে আপনাকে এটা He দেবেন। is giving this blessing to you right তিনি now. আপনাকে এই মুহূর্তে দেবেন। May the Lord bless you. ঈশ্বর আপনাকে আশীর্বাদ করুন। Name by name, He knows you. তিনি আপনাদের নাম জানেন, প্রত্যেকের নাম জানেন। He knows your birthday. তিনি আপনার জন্মদিনটাও জানেন। He knows your wedding day. তিনি আপনার বিবাহ দিনটা জানেন। If you are not yet married, যদি আপনি এখনো বিবাহ করেননি, He knows the person whom you are going to তিনি marry. জানেন কাকে আপনি বিয়ে করবেন। He knows about your আপনার future. ভবিষ্যৎ তিনি জানেন। You are talking to that mighty God. আপনি সে পরাক্রমী ঈশ্বরের সঙ্গে কথা বলছেন। You are talking to your living God. জীবন্ত ঈশ্বরের সঙ্গে কথা বলছেন। Open your heart. আপনার হৃদয় খুলে দিন। Open your heart. আপনার হৃদয় খুলে That দিন। your future will be the blessed future. যেন আপনার ভবিষ্যৎ একটা সুন্দর উজ্জ্বল Your ভবিষ্যৎ হয়। tomorrow will be a best tomorrow. আপনার আগামী কাল যেন একটা ভবিষ্যৎ সুন্দর হয়। May the Lord bless you. ঈশ্বর আপনাকে আশীর্বাদ করুন। May the Lord bless you. ঈশ্বর আশীর্বাদ করুন। I have opened my heart to the Lord. আমি আমার হৃদয় সদা প্রভুর কাছে খুলে দিয়েছি। I want to be the side of Jesus Christ. আমি যীশু খ্রিস্টের শিষ্য হতে চাই। I don't want to be the side of Satan. আমি শয়তানের দিকে যেতে চাই না। I don't want to be the side of evil spirit. আমি মন্দ আত্মার দিকে যেতে চাই না। I want to be the side of the Holy Spirit. আমি পবিত্র আত্মার পক্ষে থাকতে চাই। Whoever have prayed like this, যারা
এই প্রার্থনা করেছে। I will request you to stand now. আমি তাদেরকে অনুরোধ করব আপনি উঠে দাঁড়ান। If you pray, আমি পবিত্র I belong to Jesus আমি Christ. যিশুর হয়ে গেছি। May the Lord bless you. ঈশ্বর আপনাকে আশীর্বাদ May the Lord bless you. ঈশ্বর আপনাকে আশীর্বাদ করুন। May the Lord bless you. ঈশ্বর আপনাকে আশীর্বাদ করুন। I will request you, Brother Malik, to come here আমি বিকাশ মল্লিককে অনুরোধ করব and ভাইকে pray for these brothers and এবং এই sisters. ভাই বোনদের জন্য বিকাশ মল্লিক প্রার্থনা And করবে। may the Lord give you a wonderful evening today. আর ঈশ্বর আজকে আপনাদেরকে May the Lord give you a wonderful morning tomorrow. আজকে যেন একটা সুন্দর সকাল আপনি পান। When you are here, যখন আপনি এখানে আসবেন, when you are blessed here, এবং যখন আপনি আশীর্বাদ the পাবেন, same time, সেই সময় may the Lord bless your family members also. আপনার পরিবারকেও ঈশ্বর যেন আশীর্বাদ They করেন। may not be here, তারা হয়তো এখানে নেই, but we pray কিন্তু আমরা that প্রার্থনা He করি is blessing them also. যেন তাদেরকেও যিশু আশীর্বাদ Because of করেন। you, আপনার জন্য your family will also be blessed. সমস্ত পরিবার আশীর্বাদ যুক্ত হবে। Because of you, আপনার জন্য Bengal will be blessed. সারা বাংলা আশীর্বাদ পাবে। Yes. তুমি আমাদের সঙ্গে কথা বলতে চাও প্রভু, আমরা বিশ্বাস করি তুমি এই সময় আমাদের মধ্যে উপস্থিত আছো। প্রভু তোমায় ধন্যবাদ দিই, তোমার স্পর্শ তুমি আমাদের দিয়েছো। প্রভু তোমায় ধন্যবাদ দিই, তোমার জীবন্ত বাক্যের মধ্যে দিয়ে তুমি আমাদের উৎসাহিত উদ্দীপিত করেছো। তোমায় ধন্যবাদ দিই প্রভু, তুমি আমাদের জন্য স্বর্গ থেকে তুমি এই পৃথিবীতে নেমে এসেছিলে। একটি তোমার উদ্দেশ্য, আমরা যেন সেই পরিত্রাণ পাই। প্রভু তোমায় ধন্যবাদ দিই, তুমি তোমার নিজের প্রতিমূর্তিতে আমাদের সৃষ্টি করেছো। প্রভু তোমায় ধন্যবাদ দিই যে তুমি আমাদের এইখানে রেখেছো যেন আমরা প্রভু তোমার সেই পরিকল্পনাকে যেন আমরা বাস্তবে রূপায়িত করতে পারি। প্রভু তোমায় ধন্যবাদ দিই যে তুমি আমাদের পশ্চিমবঙ্গে তোমার সেই পবিত্র আত্মার কাজ তুমি দেখতে সাহায্য করেছো। তোমায় ধন্যবাদ দিই প্রভু, প্রতি রবিবার যখন নূতন নূতন আত্মাগুলি তোমার দ্বারা পরিত্রাণ প্রাপ্ত হয়ে তোমার আরাধনা স্তুতি বন্দনা প্রভু তারা গেয়ে ওঠে। তোমায় ধন্যবাদ দিই প্রভু, তোমায় ধন্যবাদ দিই প্রভু। আমাদের যে সমস্ত এইখানে প্রায় 50টা ওয়ার্শিপ সেন্টার রয়েছে, যারা কোনোদিন প্রভুর নাম শুনিনি, যারা কোনোদিন প্রভু তোমাকে চিনতে পারিনি, কিন্তু আজকে জীবন্ত ঈশ্বরকে পেয়ে প্রভু কোনো ঘরের কোণে বা প্রভু গাছের তলায় বা প্রভু কোনো প্রাঙ্গণে বা অন্য কোনো বাড়িতে তোমার স্তুতি বন্দনা প্রশংসা তারা গেয়ে চলেছে। তোমায় ধন্যবাদ দিই প্রভু, তোমার পবিত্র আত্মার কাজ আমরা দেখতে পেয়েছি। তোমায় ধন্যবাদ দিই 1984 সালে প্রভু তুমি এই বিশ্ববাণীর মধ্যে দিয়ে কলকাতায় তোমার কার্যকে শুরু করেছিলে। আজকে প্রভু 2007-এ তোমার অলৌকিক কাজ তুমি আমাদের দিয়েছো। মাত্র 2টো ওয়ার্কারকে তুমি আমাদের দিয়েছো। আজকে 60 জন পূর্ণ সময়ের কর্মী প্রভু তোমার জন্য সমস্ত প্রান্তরে প্রভু তারা প্রচার করে বেড়াচ্ছে। তোমায় ধন্যবাদ দিই প্রভু, তুমি আমাদের মধ্যে দিয়ে প্রভু তুমি আমাদের মধ্যে দিয়ে কাজ করো প্রভু, তুমি আমাদের মধ্যে দিয়ে মহিমান্বিত গৌরবান্বিত হও। আমরা কেউ নয় প্রভু, আমরা পিছনে ক্রুশ সম্মুখে প্রভু যেন তুমি আমাদের সম্মুখে, তুমি আমাদের রও। নো টার্নিং ব্যাক, আর যেন আমরা পিছন ফিরে না তাকাই, আর যেন আমরা পিছন ফিরে না দেখি প্রভু। আমাদের সমস্ত পাপ তুমি প্রভু ক্ষমা করে দিয়েছো, আমাদের সমস্ত অপরাধ তোমার ক্রুশের রক্তে তুমি আমাদের ধৌত করে দিয়েছো। তোমায় ধন্যবাদ দিই প্রভু, তোমার সেই পবিত্র আত্মার প্রেরণা তুমি আমাদের দান করো। তোমায় ধন্যবাদ দিই, একদিন কলকাতায় কোনো আশা ছিল না, আমরা বলতাম প্রভু এখানে এমন কোনো উদ্দীপনা নেই, এমন কোনো সেই রকম মানুষ নেই যারা প্রভুর জন্য যারা ছুটে আসে। আমরা দেখেছি আজকে প্রায় 500 জনের অধিক প্রভু সেই প্রাণকে তুমি এখানে নিয়ে এসেছো। আজও আমরা প্রভু তোমার বাক্য শুনতে চাই, তোমার পথে চলতে চাই, তোমার কার্য করতে চাই, তোমাকে প্রভু পেতে চাই। তুমি দয়া করো প্রভু, তুমি সাহায্য করো, তোমার অনুপ্রেরণায় আমাদের প্রত্যেককে তুমি অনুপ্রাণিত করো। ধন্যবাদ দিয়ে এই মাঠে যারা উপস্থিত রয়েছে প্রভু, ধন্যবাদ দিই প্রভু, তুমি আমাদের সেই স্পর্শ তুমি দান করেছো প্রভু। তোমায় ধন্যবাদ দিই, somebody touched me, somebody touched my soul, Jesus is healing my prayer। প্রভু তোমায় ধন্যবাদ দিই, যিশু আমাদের প্রার্থনা শুনেছেন, যিশু আমায় স্পর্শ করেছেন। প্রভু তোমায় ধন্যবাদ দিই, প্রভু তোমায় ধন্যবাদ দিই, তুমি আমাদের প্রার্থনার উত্তর দিয়ে থাকো, কারণ তুমি প্রার্থনার উত্তর দানকারী প্রভু। প্রভু তোমায় ধন্যবাদ দিই আমাদের সন্তান সন্ততির জন্য, প্রভু তোমায় ধন্যবাদ দিই আমাদের পরিবারের জন্য, প্রভু তোমায় ধন্যবাদ দিই আমাদের জীবনের জন্য, প্রভু তোমায় ধন্যবাদ দিই আমাদের সমস্ত তোমার পরিকল্পনার জন্য। সমস্ত গৌরব প্রশংসা তোমাকে দিই প্রভু। আমরা তোমার কাছে রাখছি আজকের এই সুন্দর আকাশ বাতাসকে তুমি নিয়ন্ত্রণ করলে প্রভু, এবং প্রভু আমাদের সকলকে তুমি এক নতুন আশীর্বাদে ভরিয়ে দিলে, তার জন্য তোমায় ধন্যবাদ দিই। আগামী আমরা যে কদিন এখানে থাকবো যেন এইরকম তোমার অনুপ্রেরণা পাই, তোমার যেন প্রভু পবিত্র আত্মার পরিচালনা লাভ করতে পারি। তুমি আমাদের দয়া করো, এক নতুন মানুষ হয়ে, এক নতুন উদ্দীপনা পেয়ে, এক নতুন প্রভু আমাদের উৎসাহ যেন আমরা লাভ করতে পারি, তুমি সাহায্য করো। সমস্ত গৌরব
সমস্ত প্রশংসা, সমস্ত মহিমা, সমস্ত সমাদর, সমস্ত প্রতাপ যুগ পর্যায়ের যুগে যুগে তোমারই হোক। এই সমস্ত প্রার্থনা তোমার যিশুর নামে চাই, আমেন। আমেন। প্রেজ দ্য লর্ড। প্রভু ধন্যবাদ দিই। প্রেজ দ্য লর্ড। প্রভু ধন্যবাদ দিই। হালেলুয়া। হালেলুয়া। You could feel the presence of the Lord. আমরা প্রত্যেকে প্রভুর উপস্থিতি অনুভব করেছি। The Lord is very close to each one of us. প্রভু আমাদের খুব কাছে এসেছেন। He wants to continue to speak to each one of us this night. প্রভু আমাদের প্রত্যেকের সঙ্গে কথা বলতে চান আজকের এই রাত্রিতে। We are not going to have any more session after this prayer session. আমাদের এই প্রার্থনা সেশনের পর আর কোনো সেশন নেই। After the dinner you are going to have your own personal prayer. আমাদের রাত্রির আহারের পর আমাদের যে যে রুমে রয়েছি আমরা সেই রুমে স্পেশাল প্রেয়ার করব। Spend as much time as possible in prayer. সকলকে অনুরোধ করছি আপনারা আজকে আমাদের আর কোনো অধিবেশন নেই, সেশন নেই, প্রার্থনার পর নিজের নিজের রুমে যাবেন। এখানে শোবার আগে দয়া করে আপনারা প্রার্থনায় সময় কাটাবেন। Tomorrow God is going to do greater thing in your life. আরো এক নতুন বিষয় আগামীকাল প্রভু আমাদের দিতে চলেছেন। God is going to tell you what you have to do. প্রভু আমাদের বলতে চলেছেন আমরা কি করতে পারি। He is going to reveal his purpose of your life tomorrow. আগামীকাল তিনি আমাদের তার পরিকল্পনাকে নিশ্চয় জানাবেন। You could feel him very near to you today. আজকে আপনি নিশ্চয় সে কথা বুঝতে পেরেছেন। So when you are going to your bed, don't forget to spend time with him. আপনারা যখন রাত্রে নিদ্রায় যাচ্ছেন দয়া করে নিদ্রাতে যাওয়ার আগে আপনারা সকলে মিলে একসাথে যে রুমে যেখানে রয়েছেন সবাই মিলে একসাথে প্রার্থনা করবেন। I would kindly request that nobody should spend time in gossiping. আমার বিনীত অনুরোধ আপনারা দয়া করে প্রার্থনা ছাড়া কেউ শোবেন না। So after this meeting we are going for our dinner. এই মিটিং এর শেষে আমরা আমাদের রাত্রির আহারে যাব। I would request our Vishwavani brothers to come to the hall there or here. যখন আমরা সকলে রাত্রির আহারে যাব অনুরোধ করছি বিশ্ববাণীর যত কার্যকারী রয়েছে সকলে আমাদের যে রেজিস্ট্রেশন কাউন্টার রয়েছে উইলিয়াম কেরি হলে সকলে আসবে। So as you know our tomorrow morning schedule, it is given you your notebook, your file. যে ফাইল দেওয়া হয়েছে ফাইলে আমাদের অনুষ্ঠান সূচি দেওয়া হয়েছে, আপনারা দয়া করে দেখে নেবেন আগামী কালের সমস্ত অনুষ্ঠান। So 4:30 in the morning we will help you to get up. আমাদের কাছে যদিও এটা কষ্টের তবু আশা করব 4:30 সময় সকলে ঘুম থেকে উঠে যাবেন। The Spirit of God will help you to spend time in prayer personally. পবিত্র আত্মা আপনাকে সাহায্য করবে সকাল সকাল উঠে প্রার্থনায় রত থাকতে। In the morning 6:30 we are going to gather for Bible study. সকালে 6:30 সময় আপনারা দয়া করে বাইবেল স্টাডির জন্য চার্চে আসবেন। Yeah, we will be gathering in the church. আমরা সকলে চার্চে আসব। So we pray that the Lord should continue to bless each one of you in a very special way tonight. আমরা প্রত্যেকে প্রভু ব্যক্তিগতভাবে আশীর্বাদ করুক এটাই আমাদের প্রার্থনা। So as the brother is going to lead you in singing, we request you to kindly disperse. যখন আমাদের ভাইরা সকলে গানে যাচ্ছে সেই সময় আমরা আস্তে আস্তে খাবারে যাব। আরেকটু আপনাদের কাছে অনুরোধ আমাদের এরপরে প্রার্থনা হয়ে আমরা শেষ করব। প্রার্থনার পর আমরা দয়া করে আর 5 মিনিট বসবেন। आइए हम प्रार्थना करें। हमारे अनुग्रहकारी प्रेम पिता परमेश्वर, इस समय के लिए हम एक और बार आभारी हैं, धन्यवाद है क्योंकि आपने हमसे व्यक्तिगत बात किया। आपने ये बात किया कि हमारे लिए एक सहायक है, आप हमारे लिए हेल्प है। अब हर समय आप हमारे लिए हाथ बढ़ा के तैयार है। हम आपकी ओर अपने निगाह को उठा सके और आपके साथ हम बातचीत कर सके। और प्रभु हम आपका धन्यवाद देते हैं। इस समय हम यहाँ से विदा हो रहे हैं। आपके उपस्थिति के साथ हमें भेजिए और आपकी उपस्थिति में आज रात पर हमें बनाए रखिए। यीशु के नाम से मांगते हैं, आमीन। अब हमारे पिता परमेश्वर का प्रेम, यीशु मसीह का अनुग्रह और पवित्र आत्मा का संगति और सहभागिता आपसे लेकर हमेशा हमेशा तक होता रहे, आमीन। আপনাদের সকলের কাছে অনুরোধ, আপনারা যদি অ্যাকোমোডেশনের কোনো সমস্যা আপনার কাছে থাকে আমরা আপনাদের জন্য রয়েছি। আমরা উই আর অ্যাভেলেবল ফর ইউ।
সুতরাং আমরা আপনাদের জন্য রেজিস্ট্রেশন কাউন্টারে আমরা আছি। যদি কারো কোনো অসুবিধা থাকে আমাদের এসে বলবেন। যদি কেউ কুপন না পেয়ে থাকেন দয়া করে আমাদের বলবেন, কুপন নিয়ে আপনি খেতে যাবেন। সমস্ত ইলেকট্রিক্যাল স্টাফ এবং অন্যান্য স্টাফেরা দয়া করে আমাদের কাছ থেকে কুপন সংগ্রহ করে ডিনারে যাবেন, এটা আমাদের অনুরোধ। গুড নাইট। যিশুকে সব করি অর্পণ, স্বেচ্ছায় সকল করি দান। প্রেম বিশ্বাসে এই জীবন কাটায় তাহার সন্নিধান। সব করি অর্পণ, সব করি অর্পণ, সর্বসহে ধন্য ত্রাত করি সমর্পণ। যিশুকে সব করি অর্পণ, তার শ্রীচরণ। ভবের সুখ দিলাম বিসর্জন, মাতামাই করো গ্রহণ। সব করি অর্পণ, সব করি অর্পণ, সর্বসহে ধন্য ত্রাত করি সমর্পণ। যিশুকে সব করি অর্পণ, করুণ পূর্ণ অধিকার। করুকাতা সাক্ষ্য প্রদান, তিনি মোরা নিতাহার। সব করি অর্পণ, সব করি অর্পণ, সর্বসহে ধন্য ত্রাত করি সমর্পণ। আসুন আমরা ঈশ্বরের আরাধনা প্রশংসা করি। আমাদের কোরাস নাম্বার যে রয়েছে 1 নম্বর, তোমার দ্বারে প্রবেশ করি ধন্যবাদ দিয়ে। কোরাস নাম্বার 1, কোরাস নাম্বার 1, I will enter his gates. ভাই বিশ্বজিৎ উপরে আসবে। তোমার দ্বারে প্রবেশ করি ধন্যবাদ নিয়ে, তোমার প্রাঙ্গণে প্রশংসা নিয়ে। আমি গাইব আজকে সদা প্রভু কৃতজ্ঞ, আমায় আজ তিনি খুশি করেছে, খুশি করেছেন, খুশি করেছেন, আমায় আজ তিনি খুশি করেছে, খুশি করেছেন, খুশি করেছেন, আমায় আজ তিনি খুশি করেছে। ইংরাজি I will enter his gates with thanksgiving in my heart, I will enter his courts with praise, I will say this is the day that the Lord has made, I will rejoice for he has made me glad, he has made me glad, he has made me glad, I will rejoice for he has made me glad, he has made me glad,
I will rejoice for he has made me glad. আরেকবার তোমার দ্বারে প্রবেশ করি ধন্যবাদ নিয়ে, তোমার প্রাঙ্গণে প্রশংসা নিয়ে, আমি গাইব আজকে সদা প্রভুর কৃতদিন, আমায় আজ তিনি খুশি করেছে। সবাই খুশি করেছে, খুশি করেছে, আমায় আজ তিনি খুশি করেছে, খুশি করেছে, খুশি করেছে, আমায় আজ তিনি খুশি করেছে। তিনি আজকে আমাদের নতুন দিন দেখতে দিয়েছেন, আমরা সত্যি আজকে খুশি। কত মানুষ এই দিন আমাদের দেখতে পাইনি, এটা প্রভুর মহান দয়া এবং অনুগ্রহে আজকে আমরা এই দিন দেখতে পেয়েছি। সবাই হাততালি দিয়ে তোমার দ্বারে প্রবেশ করি ধন্যবাদ দিয়ে। ওয়ান সেকেন্ড, সবাই আমরা হাততালি দিয়ে আমাদের খুশিকে প্রভুর চরণ তলে দিই। প্রভু আমি খুশি। তোমার দ্বারে প্রবেশ করি ধন্যবাদ নিয়ে, তোমার প্রাঙ্গণে প্রশংসা নিয়ে, আমি গাইব আজকে সদা প্রভুর কৃতদিন, আমার তিনি খুশি করেছে, খুশি করেছেন, খুশি করেছে, আমায় আজ তিনি খুশি করেছে, খুশি করেছেন, খুশি করেছে, আমায় আজ তিনি খুশি করেছে। I will enter his gates with thanksgiving in my heart. I will enter his courts with praise. I will say, this is the day that the Lord has made. I will rejoice for he has made me glad. He has made me glad. He has made me glad. I will rejoice for he has made me glad. He has made me glad. He has made me glad. I will rejoice for he has made me glad. আমি অনুরোধ করব ভাই রোশন জেমস দয়া করে আসবে এখানে। ভাই রোশন জেমস, আমরা কোরাস নাম্বার 9 করি, 9 সং নাম্বার 9, সব গৌরব যিশুকে দিয়ে। সব গৌরব যিশুকে দিয়ে, তার প্রেমেতে রই, তার প্রেমেতে রই। সব গৌরব যিশুকে দিয়ে, স্তুতি তার সদা গাই। সব গৌরব যিশুকে দিয়ে, তার প্রেমেতে রই, তার প্রেমেতে রই। সব গৌরব যিশুকে দিয়ে, স্তুতি তার সদা গাই। আরেকবার, সব গৌরব যিশুকে দিয়ে, তার প্রেমেতে রই, তার প্রেমেতে রই। সব গৌরব যিশুকে দিয়ে, স্তুতি তার সদা গাই। আমরা কতজন জানি গানটা? গানটা কতজন জানি? হ্যাঁ, অনেকে জানি না। ঠিক আছে, দয়া করে যারা জানেন আমাদের সাথে সাহায্য করুন, তাহলে আমরা সকলে শিখে নিতে পারবো। আরেকবার, সব
কার্যকারী নিয়োগ করি তখন আমরা বিশ্ববাণী আমরা ট্রেনিং দিই এবং এই ট্রেনিংয়ের যিনি ডাইরেক্টর রেভারেন্ড দিনাকরণ রিচার্ড তিনি বিভিন্নভাবে এই ট্রেনিং দিয়ে থাকেন। আর আমরা খুব খুশি যে আজকে আমাদের মধ্যে তিনি উপস্থিত রয়েছেন রেভারেন্ড দিনাকরণ রিচার্ড, এবং এই সকালের যে প্রভুর বাক্য তিনি এখন পরিবেশন করবে এবং বাংলা অফ পাওয়ার পয়েন্ট। আপনাদের ধন্যবাদ দিই। এই সকালে আমরা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনে আমরা কিছু দেখতে চলেছি। All able to hear me and brother? আপনারা কি সবাই আমাকে এবং ভাইকে শুনতে পাচ্ছেন? If you are able to hear me, just kindly lift your hand. That's great. That's ও great. তাহলে ভালো। Okay. And the second test is that the first set you all passed, and the second test, how many of you have brought your Bible? আপনারা কতজন আপনাদের বাইবেল নিয়ে এসেছেন? Can you kindly take your Bible and then just আমরা যা কিছু নিয়ে চিন্তা ভাবনা করি আমাদের প্রার্থনায় তার প্রতিফলিত হয়। And many times you are walking and praying. এবং অনেক সময় আমরা যখন গমনাগমন করি আমরা প্রার্থনা And করি। even in the morning you may be sitting outside and you started praying to the Lord. হয়তো আপনারা সকালে বসে আছেন সকাল থেকে, কিন্তু আপনারা অনেকেই মনে মনে ঈশ্বরের কাছে And প্রার্থনা some of the করছেন। things are coming in your mind again and again. You are bringing this one into the presence of the Lord. এবং যখন বসে আছেন তখন অনেক সময় একই চিন্তা বারবার আপনাদের মনে আসছে আর আপনারা সেইগুলিকে নিয়ে ঈশ্বরের কাছে And so many প্রার্থনায় times we are যাচ্ছেন। taking a long breath and having a sigh like this. Ah, Lord, please help us. ও অনেক সময় আমরা দীর্ঘ শ্বাস ফেলে বলছি প্রভু আমাদের শ্রবণ করো। And sometimes there is a heavy burden in our heart and we express in our prayers. আর অনেক সময় আমাদের অন্তরে অনেক বোঝা থাকে, সেগুলি আমরা ঈশ্বরের কাছে নিয়ে এসে প্রার্থনায় নিয়ে আসি। And we are praying for our children. আমরা যখন আমাদের ছেলে মেয়েদের জন্য প্রার্থনা Our করি, children should grow up. আমরা প্রার্থনা করি যে তারা যেন বেড়ে ওঠে। Our children should have a very good future. আমরা যেন প্রার্থনা করি তাদের জন্য ভবিষ্যৎ সুন্দর হয়। Our children should have a very good home, family life. এবং তাদের জন্য পারিবারিক জীবন সুন্দর হয়। Our express is the expectation the churches should be. আর সেই জন্য এই সমস্ত পৌলের এই সমস্ত পত্রগুলিতে তার যখন মণ্ডলীর জন্য এত চিন্তা, সেই জন্য সেই সোমবার তিনি কারাগারে And he যান was arrested and he there for more than 2 years. এবং সেখানে তিনি 2 বছরের অধিক সময় সেখানে থাকেন। During that time imprisonment, he has written 4 letters. এবং সেই কারাগারে থাকাকালীন তিনি 4টি পত্র লেখেন। And you can see this very clearly: Ephesians, Philippians, Colossians, and Philemon. I am just এই giving পত্রগুলি everything in the হচ্ছে PowerPoint. এফেসীয়, ফিলিপিও, কলসীয় এবং ফিলিমনদের প্রতি Philemon. পত্র। These all the letters were written when Paul was imprisoned the first time when he was in Rome. রোমে থাকাকালীন তিনি যখন কারাগারে যান, সেই সময় সাধু পৌল এই 4টি পত্র তিনি লিখেছিলেন। And these 4 letters called prison epistles. এবং এই জন্য এগুলিকে বলা হয় কারাগার থেকে লিখিত পত্রসমূহ। And you see this a background in the Acts of Apostles chapter 28 verse 16. এবং 28 অধ্যায় 16 পদে আপনারা দেখতে পাবেন সেই তার প্রেক্ষাপট রয়েছে। Kindly turn with me to Acts of Apostles now. Acts of Apostles, kindly turn with me to Acts of Apostles. Yeah, please. I asked them to turn to the Acts of আপনারা Apostles. প্রেরিতদের প্রতি লিখিত পত্রের 28 অধ্যায় একটু খুলে Acts of দেখুন Apostles 28. এবং সেখানে দেখুন কি লেখা আছে 28 This অধ্যায়। is the last chapter of Acts of Apostles. আর প্রেরিতদের প্রতি সাধু পৌলের পত্রের 28 অধ্যায়। You see here that Paul and then his company, that all his friends and then even Luke, they reached Rome. এবং দেখুন পৌলের যে যাদের সঙ্গে ছিলেন সেই সাধু লুকও তারা রোমে পৌঁছেছেন। And we read here Paul was allowed to live in by himself with a soldier guarded him. এবং যে প্রহরী সৈনিক তার সাথে ছিলেন। And also you can see verses 30 to 31. এবং 30 থেকে 31 পদে আমরা দেখি It's written here, for 2 whole years Paul stayed there in his own rented house. That was house arrested. এবং 29 পদে আমরা দেখি যে 2 বছর পর্যন্ত তিনি নিজের ভাড়াটিয়া ঘরে থাকিলেন। And he was preaching and teaching. এবং যত লোক সেখানে আসতো তাদের কাছে তিনি সাহসপূর্বক ঈশ্বরের রাজ্যের And কথা he প্রচার never করতেন। stopped preaching and teaching the word of the Lord. আর তিনি কখনো ঈশ্বরের বাক্য প্রচার বন্ধ করেননি। We also see this one that Paul was arrested even in the letter to the Ephesians also. এবং আমরা দেখি
দেখি যে এই ইফিসীয়দের প্রতি যে পত্র সেখানেও দেখা যায় পৌল কারাগারে গেছেন। Now come to Ephesians chapter 3 verse 1. এবং ইফিসীয়দের প্রতি সাধু পৌলের পত্রের যে 3 অধ্যায়ের 1 পদে দেখুন, Paul is telling that for this reason I, Paul, the prisoner of Jesus Christ for the sake of you Gentiles, he is writing. এবং সেখানে তিনি লিখছেন, এই জন্য আমি পৌল তোমাদের অর্থাৎ পরজাতীয়দের নিমিত্ত খ্রিস্ট যিশুর বন্দী। You see verse 4 verse 1, chapter 4 verse 1. এবং তারপরে আপনি 4 অধ্যায়ে 1 পদ দেখুন, And he is telling that as a prisoner for the Lord he is telling. এবং সেখানে লেখা আছে এত প্রভুতে বন্দী তিনি বললেন যে আমি আবার আসব। Then in between Apollo was working in Ephesus. এবং তারপরে সেইখানে আপেল্লো সেইখানে ইফিসিয়াসদের মধ্যে কাজ Then করছিলেন। in 19th chapter, kindly turn with me to 19th chapter of এবং- Acts of Apostles. এবং তারপরে 19 অধ্যায়ে আপনারা খুলুন, 19 অধ্যায়ে 1 পদে দেখুন আপেলের কথা। You may be thinking I am giving a lot of work for you. It is the Bible study. This you have to work. এটা বাইবেল স্টাডি, আমরা অনেক কাজ আপনাদের দিয়ে চলেছি। At least we have to go back and forth of Acts of Apostles and then Ephesians. আপনাদের বারবার প্রেরিত এবং ইফিসীয় খুলে খুলে দেখতে হবে। Then only we will understand why Paul is writing like that. আর তাহলে আপনারা বুঝতে পারবেন সে সাধু পৌল কেন কোন প্রেক্ষাপটে এই And then বিষয়গুলো what the লিখেছেন। word of the Lord is coming to us, then we can understand very clearly. এবং তখন আমরা ঈশ্বরের বাক্য আরো পরিষ্কার, Nari, that was caused. এবং আমরা জানি এই কাজটিও হয়েছিল যে সেখানে জাদুর সমস্ত বিষয়গুলি তারা পুড়িয়ে দিয়েছিল এবং গণনা করলে যার মূল্য 50,000 রৌপ্য মুদ্রা হয়। All the সেই magic সমস্ত art- all the জাদুক্রিয়ার পুস্তকগুলি তারা পুড়িয়ে All the দিয়েছিল। magic art books were burnt out. এই সমস্ত জাদুক্রিয়ার জন্য যে পুস্তকের প্রয়োজন ছিল সেগুলি তারা পুড়িয়ে You দিয়েছিল। understand what is the cost of it? এবং আপনারা বুঝতে পারছেন তার দাম কত। It is written here 50,000 denarii. এবং এখানে লেখা আছে 50,000 রৌপ্য মুদ্রা। That means 50,000 days wage of a man. এবং তার অর্থ হচ্ছে 50,000 দিনের পরিশ্রমের যে পারিশ্রমিক সেই পারিশ্রমিক, Nearly 17 years wage of a person. অথবা বলা যায় একজন মানুষের 17 বছর পরিশ্রম করলে যে অর্থ সে উপার্জন করে সেই ততখানি। What I'm talking here, that there was a great revival when Paul came next time. আমি যে কথাটি বলতে চাইছি, পৌল যখন দ্বিতীয়বার এলেন সেখানে একটা পুনরুজ্জীবনের জোয়ার আনলো। Access to the millets, the place, and he started to teaching them. এবং তারপরে দেখা যাচ্ছে যে 20 অধ্যায়ে সাধু পৌল সমস্ত প্রাচীনদের ডাকছেন এবং তাদেরকে তিনি প্রচার করছেন। Paul is giving a very serious teaching about the church and their responsibility. এবং সেখানে সাধু পৌল মণ্ডলী সম্বন্ধে বিভিন্ন দায়িত্ব ইত্যাদি সম্বন্ধে সেই প্রাচীন বর্গকে So শিক্ষা Paul was দিচ্ছেন। having a very good relationship with the church at Ephesus. এবং সুতরাং দেখা যায় যে সাধু পৌলের ইফিসীয় মণ্ডলীর সাথে এক সুন্দর সম্পর্ক গড়ে উঠেছে। Then when Paul was in Rome, যখন সাধু পৌল রোমে ছিলেন and there were news came from all the churches to Rome. এবং সমস্ত বিভিন্ন মণ্ডলী থেকে রোমেতে সেই মণ্ডলীগুলির খবর চলে আসতো। There was Paul is writing letters to them and then the Ephesians, and then he started to tell about what is all about church. এবং সেই জন্য তিনি তাদের কাছে পত্র লিখেছেন এবং যে পত্রে তিনি পরিষ্কারভাবে তাদেরকে বলেছেন মণ্ডলীর অর্থ কি। And here he started praying in the first chapter itself. এবং তাই জন্য এই প্রথম অধ্যায়ে তিনি প্রার্থনা দিয়ে শুরু করছেন। And in this context Paul is writing, and we have to study very clearly why Paul is writing and then why he is praying like that. এবং সেই জন্য আমাদেরকে পরিষ্কারভাবে জানতে হবে যে কেন সাধু পৌল লিখেছিলেন, কেন তিনি প্রার্থনা করেছিলেন। And you see this, the chapter 1, Ephesians chapter 1. এবং এফিসীয়দের প্রতি সাধু পৌলের পত্রের প্রথম Verse অধ্যায়ে আপনারা 15, verse দেখুন 15. 15 পদে দেখুন How it starts. কিভাবে লেখা আছে। How it starts. বুঝিয়ে What is the name? For this reason. এই কারণ, For লেখা this আছে। reason. এই কারণ। Are you able to see that one? কারণ কেন, কি কারণ বুঝতে পারছেন? লেখা আছে কি For কারণ, what reason? কি কারণে। Then we have to see just what is written above. এবং তারপরে দেখুন কি লেখা আছে। See here, the Lord has blessed them very much. প্রভু তাদেরকে প্রচুর পরিমাণে আশীর্বাদ করেছেন। See verse 1, chapter 1, verse 3. প্রথম অধ্যায় 3 পদ দেখুন। Chapter 1, verse 3. যিনি আমাদেরকে সমস্ত আত্মিক আশীর্বাদে স্বর্গীয় স্থানে খ্রিস্টে আশীর্বাদ করিয়াছেন। Hallelujah. Hallelujah. What is he is telling, that we have to praise the Lord because God has blessed us very much in all our spiritual realms. দেখুন তিনি Spiritual তিনি things. কি বলছেন
বলছেন যে তিনি ঈশ্বর আমাদেরকে যীশু খ্রিস্টে তিনি আমাদের সমস্ত আত্মিক আশীর্বাদে স্বর্গীয় স্থানে আশীর্বাদ He করেছেন। is telling that He has blessed us everything. তিনি বলছেন যে আমাদের ঈশ্বর প্রচুর পরিমাণে আশীর্বাদ We করেছেন। received a lot of blessing from the Lord. আমরা ঈশ্বরের কাছে কত আশীর্বাদ পেয়েছি। I just want to know your hands that how many of you are blessed by the Lord? আমি চাই আপনারা হাত তুলে বলুন আপনাদের মধ্যে কতজন ঈশ্বরের কাছ থেকে আশীর্বাদ পেয়েছেন। And some people are not understanding or not receiving the blessings. I do not know. Some of আমি their জানি hands না has not আপনাদের মধ্যে coming. কেউ কেউ কি আমাদের কথা বুঝতে পারছেন না। I am asking you, how many of you are blessed by the Lord? আমি জিজ্ঞাসা করছি যে আপনার মধ্যে কতজন ঈশ্বরের কাছ থেকে আশীর্বাদ পেয়েছেন। Hallelujah. হালেলুয়া। And Paul is telling we all blessed in the spiritual realm, even in our physical life also we are blessed. আর সাধু পৌল বলছেন আমরা প্রত্যেকে আমাদের আত্মিক আশীর্বাদ যেমন পেয়েছি আমাদের দৈহিকভাবেও আমরা অনেক আশীর্বাদ লাভ করেছি। How God is blessed us in the spiritual realm? ঈশ্বর কিভাবে আমাদের আত্মিক ক্ষেত্রে আমাদের আশীর্বাদ The করেছেন। Father has adopted us, আমাদের পিতা আমাদেরকে দত্তক সন্তান হিসেবে নিয়েছেন। and the Jesus has redeemed us, আমাদের প্রভু যিশু আমাদের মুক্তি প্রদান করেছেন। and the Holy Spirit has sealed us. আর পবিত্র আত্মা আমাদেরকে মুক্তির জন্য তিনি তার সিল দিয়ে বা মোহর দিয়ে আমাদেরকে মুদ্রাঙ্কিত করেছেন। Look at this one. When Paul is writing, he is involving the Trinity is blessing. আর দেখুন সাধু পৌল তার পথে পরিষ্কারভাবে বলছেন যে তৃত্ব সেই তৃত্বে আমরা আশীর্বাদ পেয়েছি। God the Father, ঈশ্বর পিতা, God the Son, এবং পুত্র, God the Holy Spirit. এবং পবিত্র আত্মা। God the Father has adopted and selected us. ঈশ্বর পিতা আমাদের দত্তক পুত্র রূপে গ্রহণ করেছেন। God the Son has died on the cross, and through His blood we have the redemption. এবং পুত্র আমাদের জন্য মৃত্যুবরণ করেছেন ক্রুশে এবং আমাদের মুক্ত করেছেন। And God the Holy Spirit has sealed us for the eternal redemption. এবং পবিত্র আত্মা আমাদেরকে মুদ্রাঙ্কিত করেছেন যেন আমরা মুক্তি পাই। And here he is saying that I am praying for this reason. এবং সাধু পৌল বলছেন এই কারণে আমি প্রার্থনা করছি। And what is the reason? That God has blessed enormously us. আর প্রভু আমাদের অনেক আশীর্বাদ করেছেন এই জন্য তিনি প্রার্থনা করছেন। And the blessing is not just you are enjoying, but there should be a purpose in your life. কিন্তু এই কারণ হচ্ছে এই যে আশীর্বাদ আপনারা ভোগ করছেন তার জন্য তার একটা ইচ্ছা আছে, ঈশ্বরের ইচ্ছা আছে এর পিছনে। When I heard about your faith in the Lord Jesus Christ, your love for all the saints, I have never stopped giving thanks for you. লেখা আছে এই কারণ প্রভু যিশুতে যে বিশ্বাস এবং সমস্ত পবিত্র লোকের প্রতি যে প্রেম তোমাদের মধ্যে আছে তাহার কথা শুনিয়া আমিও তোমাদের নিমিত্ত ধন্যবাদ করিতে ক্ষান্ত হই না। I said I never stopped giving praising for you. তিনি বলছেন যে আমি ধন্যবাদ দিতে ক্ষান্ত হইনি। This is his habitual doing, every day he is giving the thanks for the Lord. অর্থাৎ তিনি প্রতিনিয়ত ঈশ্বরকে এইভাবে ধন্যবাদ দিয়ে চলেছেন। Then the secondly he is telling that I started every time whenever I keep on asking the Lord. The 17th verse he is telling. এবং 17 পদে তিনি লিখছেন যেন আমাদের প্রভু যীশু খ্রিস্টের ঈশ্বর প্রতাপের পিতা আপনার জ্ঞানের ও প্রত্যাদেশের আত্মা তোমাদেরকে দেন। Just keep on asking. আর তিনি সেই জন্য প্রার্থনা করে চলেছেন। He said one thing is I never stop praising. দুইটি কারণে তিনি প্রশংসা করছেন। Kindly read verses 15 and 16. 15 এবং 16 পদ আমি পড়ছি। We'll all read together. আমরা একসঙ্গে 15 এবং 16 পদ পড়ি। Kindly read. এই কারণ প্রভু যিশুতে যে বিশ্বাস এবং সমস্ত পবিত্র লোকের প্রতি যে প্রেম তোমাদের মধ্যে আছে তাহার কথা শুনিয়া আমিও তোমাদের নিমিত্ত ধন্যবাদ করিতে ক্ষান্ত হই না। What is praising for? আর তিনি কি জন্য ধন্যবাদ দিচ্ছেন? He is praising for two things. দুটি বিষয়ের জন্য তিনি ধন্যবাদ দিচ্ছেন। Are you able to see that one? Two things what he is praising for? আমরা কি দেখতে পেয়েছি কি কি কারণে তিনি প্রশংসা করছেন? The first one is he is praising for their faith in Lord Jesus Christ. প্রথম বিষয়টি হচ্ছে যে তাদের যে বিশ্বাস প্রভু যিশুতে আছে তার জন্য তিনি প্রশংসা করছেন। And the second one is he is praising the Lord for their love for all the saints. এবং দ্বিতীয় যে কারণটি যে সমস্ত সাধুবর্গের জন্য তাদের যে ভালোবাসা সেই ভালোবাসার জন্য তিনি প্রশংসা করছেন ঈশ্বরের। Kindly look at me. আমার দিকে দেখুন। Kindly look at me. আমার দিকে দেখুন। The faith is just vertical relationship with the Lord. যে বিশ্বাস সে বিশ্বাস হচ্ছে আমাদের প্রভু যিশুর সাথে এক উলম্বভাবে এক সম্পর্ক। And the love is a horizontal relationship with my brothers. আর আমাদের সাধুবর্গের প্রতি যে প্রেম আমাদের ভাতৃগণের যে প্রেম সেটা হচ্ছে সমান্তরালভাবে কার্য করছে। And this happened only in cross. এবং তা কেবল ক্রুশে সম্ভব হয়েছিল।
that vertical relationship and horizontal relationship is like this. এবং আমরা জানি যে ক্রুশে সেই উলম্বভাবে কাষ্ট এবং Without love, you will not have faith. আর বিশ্বাস ছাড়া আমাদের ভালোবাসা থাকবে না, ভালোবাসা ছাড়া আমাদের বিশ্বাস থাকবে And না। God's gracious blessings produce faith in the Lord. এবং ঈশ্বরের যে অনুগ্রহ সেটি আমাদেরকে আরো বিশ্বাসে পরিপূর্ণ করে। And this faith for the faithless and the love for the loveless. এবং যারা বিশ্বাসে কমে যাচ্ছে তাদের জন্য বিশ্বাস, এবং যাদের প্রেম যারা শিথিল হয়ে পড়েছে তাদের জন্য Brothers and ভালোবাসা। sisters, আমাদের প্রিয় ভাই ভগ্নীগণ, if I am asking you for what I have to praise the Lord for you and me, what you are going to say? আমি যদি জিজ্ঞাসা করি যে ঈশ্বরের জন্য আমি আপনাদের জন্য ধন্যবাদ দিতে চাই, তাহলে আপনারা কি বলতে চান? And you may be saying so many things, I doesn't care for it and I don't care for it, and even Paul doesn't care for it. If you are saying I have faith in the Lord, I have love with other people, that's the reason that we ought to be praise the Lord. অনেক সময় মাসের প্রথম দিকে আমাদের বিশ্বাস খুব দৃঢ় থাকে, In the end of the month our faith is just shattering down and down and down. কিন্তু দেখা যায় মাসের শেষের দিকে যখন দিন গড়াতে থাকে আমাদের বিশ্বাস আরো কমে আসতে And থাকে। we are- এর জন্য মানুষের কাছে চাইছি We should be very firm in our faith, আমাদের বিশ্বাসে খুব দৃঢ় হওয়া উচিত, and you cannot be shaken in your faith. এবং সেই বিশ্বাস যেন টলটলায়মান না হয়। No matter what happens in your life, you must be in Lord. আমাদের জীবনে যাই আসুক না কেন, প্রেম যেন আমাদের মধ্যে অবিরত থাকে। And the second one is that how you are loving your brothers and sisters in your community. দ্বিতীয় বিষয়টি যে আমরা জানতে চাই আপনি আপনার ভাই বোনদের কেমন করে ভালোবাসছেন। And if Paul wants to praise for you, and he wants to praise for your faith, and wants to praise for your love for all the saints. সাধু পৌল তাই জন্য দুটি বিষয়ের জন্য ঈশ্বরের প্রশংসা করতে চান, একটি আপনাদের বিশ্বাস এবং আরেকটি হচ্ছে ভাতৃগণের প্রতি আপনাদের ভালোবাসা। Then Paul started praying. এবং তারপরে সাধু পৌল প্রার্থনা করতে শুরু Very করেছেন। easily we say that he has two prayers only here. আমরা বলতে পারি সাধু পৌলের কেবল দুটি প্রার্থনার বিষয় রয়েছে এখানে। Verses 17 to 19, the first, the previous portion. 17 পদ থেকে 19 পদ হচ্ছে তার প্রথম প্রার্থনা। He is telling that I am praising the Lord and praying for you to the God, the Father of Jesus Christ, the glorious Father. আর তিনি বলছেন আমি ঈশ্বরের প্রশংসা করছি এবং তোমাদের জন্য ধন্যবাদ দিচ্ছি। And you see that's verses 17 and 18. He said, I keep on asking, and also I pray that. He is telling two important prayer points he is bringing here. আর 17 এবং 17 পদ থেকে তিনি বলছেন যে লেখা আছে, আমরা একটু পড়ি, আর যেন আমাদের প্রভু যীশু খ্রিস্টের ঈশ্বর প্রতাপের পিতা আপনার তত্ত্বজ্ঞানে জ্ঞানের ও প্রত্যাদেশের আত্মা তোমাদিওকে দেন। He is telling that two times, and I am praying for you. I am praying for you. আর তিনি দুবার বলছেন এখানে যে আমি তোমাদের জন্য প্রার্থনা করছি। That's you see, that's all the verses. There are only two prayer points. এবং দুটি বিষয় তার প্রার্থনা রয়েছে And the two prayer points are very important prayer points, you and me also. এবং এই দুটি প্রার্থনা যে বিষয় আছে এইটি আমাদের জন্য খুব মূল্যবান। And when you are going from here this day, or the whole day you are sitting, and the evening you are going to pray, you must remember these prayer points and you have to pray for yourself. এবং সারা দিন যখন আপনারা থাকবেন এখানে, আপনারা এই দুটি পয়েন্ট বা এই দুটি অংশ আপনারা বিশেষভাবে মনে রাখবেন। And these are the things that you have to check your spiritual life. এবং এই দিয়ে আপনার আত্মিক জীবন আপনারা সবসময় খতিয়ে দেখতে পারেন। If you are not checking our spiritual life, you will go malnutritious or anemic in our spiritual life. এবং আপনি যদি আপনার আত্মিক জীবন খতিয়ে না দেখেন তা কেমন যাচ্ছে, তবে আস্তে আস্তে আপনি দুর্বল হয়ে পড়বেন। These are the two prayer points he is telling here. এখানে দুটি প্রার্থনার বিষয় রয়েছে। And you can follow with me in the PowerPoint presentation. এবং এইখানে আপনারা দেখতে পারেন প্রথম বিষয়টি কি, যে pray for the spirit of wisdom and revelation so The that first you may, point he is praying, এবং প্রথম পয়েন্টটি এইটি, and the prayer for the spiritual wisdom and revelation so that they may know Jesus better. যে আত্মিক জ্ঞান, আত্মিক প্রজ্ঞা যেন তারা প্রভু যিশুকে আরো ভালোভাবে জানতে পায়। And the second prayer point is a combination of three prayer points. এবং দ্বিতীয় যে পয়েন্টটি রয়েছে তা হচ্ছে যে Combination of three prayer points. এবং তিনটি বিষয় নিয়ে তার সমন্বয়ে The তা main গঠিত। prayer point is that I pray that the eyes of your heart may be enlightened in order that you may know the hope, the inheritance, and the power. Three things he is telling. আর তিনি বলছেন যে তোমাদের যেন চক্ষু আলোকময় হয়, যেন তোমরা জানতে পারো তাহার আহ্বানের প্রত্যাশা
প্রত্যাশা কি? Are you able to follow me? আপনারা আমাকে বুঝতে পারছেন? 2 prayer points. দুটি প্রার্থনার বিষয়। First prayer point is praying for the spiritual wisdom and revelation. প্রথম বিষয়টি হচ্ছে তিনি আত্মিক প্রজ্ঞার জন্য প্রার্থনা করছেন, যেন যারা প্রভু যিশুকে আরো ভালোভাবে জানতে পারে। Second prayer point is your eyes of your heart should be enlightened. এবং দ্বিতীয় বিষয়টি হচ্ছে তাদের যেন চক্ষু, হৃদয়ের চক্ষু আলোকময় হয়, so that you will know the hope, যেন তারা প্রত্যাশা কি তা জানতে পারে, and you will know the inheritance, এবং তারা যেন পবিত্রগণের মধ্যে তার দায়াধিকারের প্রতাপধন কি তা জানতে পারে, and you will know the great power. এবং যে শক্তি পরাক্রমের যে অনুপম মহত্ব তা যেন জানতে পারে। Are you with me? আপনারা কি বুঝতে পারছেন আমাকে? Or you already read this one? আপনারা একটু পড়ুন Verse 17. 17 পদ। যেন আমাদের প্রভু যীশু খ্রিস্টের ঈশ্বর প্রতাপের পিতা আপনার তত্ত্বজ্ঞানে জ্ঞানের ও প্রত্যাদেশের আত্মা তোমাদিওকে দেন। What is he praying for here? এখানে তিনি কিসের জন্য প্রার্থনা He is করছেন? praying that the spirit of wisdom and revelation should be given to you. তিনি প্রার্থনা করছেন যেন যে আত্মা, প্রজ্ঞার আত্মা তাদেরকে দেয়া হয়। What is that meaning? তার অর্থ কি? প্রত্যাদেশের আত্মা তাদেরকে Please দেয়া হয়। understand, spirit of wisdom and revelation. তিনি বলছেন যে এখানে প্রজ্ঞার আত্মা এবং প্রকাশ করার আত্মা, এই দুটির অর্থ কি? In Isaiah chapter 11 verse 2, kindly turn with me Isaiah chapter 11. যিশায় আপনারা যদি 11 অধ্যায় 2 পদ খুলে দেখেন, Isaiah chapter 11. হ্যাঁ, যিশায় 11 অধ্যায় আপনারা 2 পদ খুলে দেখুন And সেখানে this is কি, the promise given to the Messiah. এবং এখানে যে অংশটি লেখা আছে আপনারা তা খুলে দেখুন কি লেখা আছে। What is that? The spirit of the Lord will rest on him, the spirit of wisdom and understanding, the spirit of counsel and power, and the spirit of knowledge and the fear of the Lord. আর লেখা আছে, আর সদাপ্রভুর আত্মা, প্রজ্ঞার ও বিবেচনার আত্মা, মন্ত্রণার ও পরাক্রমের আত্মা, জ্ঞানের ও সদাপ্রভুর ভয়ের আত্মা তাহাতে অধিষ্ঠান করিবে। Isaiah prophesied about the Messiah, Jesus Christ. এবং এখানে যিশায়ও প্রভু যিশুর সম্বন্ধে বলেছেন, The Holy Spirit of wisdom and revelation should come to us. এবং সেখানে অর্থাৎ যে পবিত্র আত্মা, যে প্রজ্ঞার আত্মা এবং বিবেচনার আত্মা তা আমাদের যেন থাকে। The same sort of a prayer he is praying in Philippians chapter 1:9 and also Colossians chapter 1:9. এই ধরনের প্রার্থনা সাধু পৌল আবার ফিলিপিওদের প্রতি পত্রে এবং কলসীয়দের প্রতি পত্রে 1 অধ্যায় 9 পদে তিনি করেছেন। Why Paul is praying this kind of a prayer? সাধু পৌল কেন এই ধরনের প্রার্থনা করেছেন বারবার? It's a Paul's ministry. He is revealing the mystery of the gospel. কারণ এটি হচ্ছে পৌলের পরিচর্যা কাজ, যেন সেই সুসমাচারের যে গূঢ় বিষয়গুলি তিনি প্রকাশ করেন, so that we should understand what Jesus wants us in our life. যেন আমরা বুঝতে পারি প্রভু যিশু আমাদের জীবনে কি চান। If you are going to 2 Corinthians chapter 4 verses 3 to 6, আমরা যদি দ্বিতীয় করিন্থীয় দিকে তাকাই 4 অধ্যায় 3 থেকে 6 পদ, if you are not able to understand the word of the Lord, is not your problem, but the problem of the God of angels. That's the satanic forces just wailing everything in our life so that we will not able to understand. আর সেখানে সাধু পৌল যেটি বলছেন যে তোমরা যে এই সুসমাচার বুঝতে না পারো, তার অর্থ হচ্ছে যে শয়তানের সমস্ত শক্তি যা আমাদেরকে আচ্ছন্ন করে রেখেছে যেন আমরা সুসমাচার বুঝতে না পারি। I can understand very clearly when I am taking the Bible study, you are not able to wake up and many of you are able to start sleeping. আমি দেখি যখন আমি বাইবেল পড়াতে যাই তখন অনেকে ঘুমের মধ্যে চলে যায়। You may be thinking this is my problem. অনেক সময় এই সমস্যার মধ্যে আমিও পড়ি। This is not my problem. এটা শুধু আমার সমস্যা নয়, This is a satanic problem. এটি হচ্ছে শয়তানের শক্তি, অন্ধকারের শক্তি, এই যুগের দেবের শক্তি। The Satan doesn't want your mind should open and then you should know the word of the Lord. Just closing your eyes, closing your ears and closing your heart. Finish. যেন আমরা ঈশ্বরের বাক্য বুঝতে পারি, And we should go deeper and deeper in the word of the Lord. যেন আমরা ঈশ্বরের বাক্যের গভীর থেকে গভীরতম অংশে পৌঁছাতে পারি। Without this one, we cannot be very strong in your faith and we cannot love our brothers and sisters. I say. এবং আমাদের যদি এই গভীরতা না থাকে তাহলে আমরা ঈশ্বরের বাক্য বুঝতে পারবো না, আমাদের বিশ্বাসে আমরা দুর্বল হয়ে পড়বো এবং ভ্রাতৃগণের প্রতি যে ভালোবাসা তা আমাদের দিন Why দিন I কমে should যায়। understand the word of the Lord? ঈশ্বরের বাক্য আমাদের বোঝা কেন প্রয়োজন? And the verse is telling very clearly, Paul is telling very clearly, এবং সাধু পৌল খুব পরিষ্কারভাবে বলছেন, you have to love Jesus better.
আমাদের প্রভু যীশু খ্রিস্টকে আরো আরো বেশি করে ভালোবাসতে হবে। Kindly turn again to verse 17. আবার 17 পদ আমরা দেখি, 17. 17 পদ পড়ে দেখি What is telling? সেখানে কি লেখা I আছে। pray the spirit of wisdom and revelation should be given to you so that you will know him better. আর সেখানে লেখা এখন করুন, Only this prayer. কেবলমাত্র এই প্রার্থনাই করুন, Lord, প্রভু give me the spirit of wisdom and understanding. প্রভু তুমি আমাকে তোমাকে জানার জন্য সেই প্রকাশের আত্মা এবং প্রজ্ঞার আত্মা দান করো। Everyone open your mouth and tell. আপনাদের মধ্যে প্রত্যেকে আপনাদের মুখ খুলে এই প্রার্থনা করুন। I must understand you, Lord, understand the word of the Lord and know you more, Lord. প্রভু আমি যেন তোমার বাক্য আরো আরো ভালো করে বুঝতে পারি এবং তোমাকে যেন আরো আরো ভালোভাবে জানতে পারি। In Jesus' name. প্রভু যিশুর নামে Amen. এই প্রার্থনা চাইলাম, আমেন। Shall we go the second one? এবং আমরা এবারে দ্বিতীয় বিষয়টির প্রতি দেখি। I said the second prayer is coming in verses 18 and 19. এবং 18 এবং 19 পদে দ্বিতীয় প্রার্থনাটি রয়েছে। And the one main prayer point, and he is giving a 3 sub point. প্রথম যে মুখ্য বিষয়টি প্রার্থনার এবং তারপরে তার অধীনে আরো 3টি ছোট ছোট বিষয়। He is telling that I pray also the eyes of your heart may be enlightened. এবং তিনি বলছেন তোমাদের হৃদয়ের চক্ষু যেন আলোকময় হয়। Kindly see this one. Is written that the eyes of the is it coming in Bengali very clearly? Yeah. The eyes of the heart should be enlightened. সুন্দরভাবে লেখা আছে এখানে, দেখুন যে তোমাদের হৃদয়ের চক্ষু যেন আলোকময় হয়। And it may be like the previous one, but it's a very rich in meaning. এর অর্থ আরো সমৃদ্ধ। What is that? Eyes of your heart. আপনাদের হৃদয়ের চোখ কোথায়? Heart has an eye. হৃদয়ে কি কোনো চোখ আছে? Achi? নো। Yes. কিন্তু উত্তর হচ্ছে হ্যাঁ আছে। Yes. হৃদয়ের চোখ আছে। That's why it's been eyes of your heart should be enlightened. এবং সেজন্য লেখা আছে In the Bible, she always pray, Lord, open my eyes of the knowledge to see the wonders and glorious things in your scripture. এবং এখানে লেখা আছে দেখুন তিনি বলছেন যখনই your grandmother, Yes, my grandmother always pray and then she started আর open তার this. গ্র্যান্ডমাদার তিনি যখনই প্রার্থনা করেন তিনি এই বিষয়টি নিয়ে প্রার্থনা করেন যে প্রভু আমার চোখ খুলে দাও, আমার জ্ঞানের চোখ খুলে দাও, যেন আমি তোমার বিষয়ে আশ্চর্য আশ্চর্য বিষয় দেখতে পারি, তোমার শাস্ত্রে আশ্চর্য আশ্চর্য গৌরবময় বিষয় দেখতে If you পারি। want to see the wonders of God, your eyes should be open. যদি আপনি ঈশ্বরের আশ্চর্য আশ্চর্য বিষয়গুলি দেখতে চান আপনার চোখ খুলে যাওয়া And what উচিত। you are going to see? এবং তারপরে আপনি কি দেখবেন? My dear brothers and sisters, আমার ভাই বোনেরা, so many times you are walking in this world আপনারা অনেক সময় এই জগতে হেঁটে চলেছেন without knowing anything at all. কিছু না জেনে হেঁটে চলেছেন। Where we are stumbling, কিছু কোথায় আমরা হোঁচট খেতে চলেছি, where we are falling, কোথায় আমরা আমাদের পতন হতে চলেছে, what is the snare in before us, কোথায় আমাদের জন্য ফাঁদ পাতা আছে, and what is the gutter in front of us. কোথায় আমাদের সামনে গর্ত রয়েছে। And if we do not have the light, we will definitely fall down. আর যদি আমাদের সেই আলো না থাকে সত্যি করে আমরা প্রতিবার আমরা পতিত হব। Paul is praying, you must have the light. আর তাই সাধু পৌল প্রার্থনা করছেন আমাদের আলো প্রয়োজন। And if you have the light, যদি আমাদের সেই আলো থাকে what you'll see? আপনি কি দেখবেন? The first one you see, আর তিনি প্রথমে বলছেন verse 19. 19 পদে দেখুন, Kindly just read this, verse 19. 19 পদে পবিত্রগণের মধ্যে তাহার দায়াধিকারের প্রতাপধন কি এবং বিশ্বাসকারী যে আমরা আমাদের প্রতি তাহার পরাক্রমের অনুপম মহত্ব কি। আমরা বলতে পারি পর্যটক। And we see in Hebrews that the writer to the Hebrew is telling that we are just waiting for another city which is an eternal city. এবং ইব্রিয় পুস্তকে তাই জন্য বলা হয়েছে যে আমরা আরেকটি নগরের জন্য আমরা অপেক্ষা করছি। And Peter is telling we are all sojourners, we are all travelers. আর পিতর বলছেন আমরা সবাই পর্যটনকারীর মতন আমরা পর্যটন করে চলেছি। Where we are going? আমরা যখন যাব, Where we are going? আমরা কোথায় যাব? Where we are going? আমরা কোথায় যেতে চলেছি? Where? The eternal hope. আমরা সেই অনন্ত 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 স্বর্গের উদ্দেশ্যে, eternal hope. এবং আমাদের সেই অনন্ত প্রত্যাশার দিকে চলেছি। Are we going to live here forever? আমরা কি সেখানে চিরকাল বাস করব? Yes? No. Are we going to live here forever? আমরা কি এই জগতে চিরকালের জন্য বাস করতে চলেছি? না।
How many of you are want to live in this world forever and ever? আপনাদের মধ্যে কথা না করছেন যেন তোমাদের আহ্বানের প্রত্যাশা কি তা তোমরা জানতে পারো। Then the second prayer he is praying here. এবং দ্বিতীয় প্রার্থনা তিনি যেটা The করেছেন, eyes of your heart should be opened তোমাদের যেন হৃদয়ের চোখ খুলে যায়, so that you will know the riches of his glorious inheritance in saints. এবং যেন তোমরা জানতে পারো তার দয়াধিকারের প্রতাপ ধন কি, তার দয়াধিকারের প্রতাপ ধন কি। What is the meaning? দয়াধিকারের প্রতাপ ধন এর অর্থ কি? To know the riches of his glorious inheritance in saints. অর্থাৎ তার দয়াধিকারের যে প্রতাপ ধন, Who are saints? এবং সেই পবিত্রগণের মধ্যে তার দয়াধিকারের প্রতাপ ধন। এখানে পবিত্রগণ কে? Who are saints? পবিত্রগণ কে? Who are saints? Saint Stephen, Saint George, সাধু Saint Thomas. সাধু যোহন, সাধু থমাস, Who are saints? এনারা সাধু নন কি? Ki? Who? কোন সাধু? I have no idea. Kindly turn with me to 2 Corinthians chapter 1:1, Ephesians 1:1, Philippians 1:1, 1 Corinthians 1:2. Everywhere it is written, all the believers in the church are saints. আর তিনি বলতে চান যেখানে সাধু বলতে শুধু এই সাধু যোহন, সাধু থমাস, সাধু মথি নয়, কিন্তু সমস্ত বিশ্বাসী বর্গকে, যেমন 1 করিন্থীয় 1:2 লেখা আছে, সমস্ত বিশ্বাসী বর্গকে এই সাধুর পর্যায়ে আমরা ফেলেছি। Then now you tell me that who are saints? তাহলে বিশ্বাসী, তাহলে সাধু বলতে কাকে বোঝানো হচ্ছে? Believers? You are not? আপনারা কি বিশ্বাসী নন? Who are all saints? তাহলে We are all saints. তাহলে আমরা সবাই সাধু বর্গ। God called us holy people. ঈশ্বর আমাদেরকে পবিত্র হবার জন্য আহ্বান করেছে। And you are coming from different places, even in West Bengal, and even in, some people are coming from other state also. এখানে অনেকে আছেন যারা Jharkhand. পশ্চিমবঙ্গের বিভিন্ন অংশ থেকে এসেছেন এবং We all অন্যান্য রাজ্য are থেকে। gathered together. আমরা এখানে উনি আমাকে আগে কখনো দেখেননি, Only yesterday evening we met together. কেবল বিকাল বেলায় আমি তাকে দেখেছি। You didn't. আমি ওনাকে কখনো আগে You দেখিনি। heard about me previously, maybe reading all these things. হ্যাঁ, আমি ওনার বিষয়ে পড়েছিলাম, ওনার পত্রিকা যে লেখা ওনার বেরোয় তা পড়েছি, কিন্তু ওনাকে কখনো But দেখিনি। what the beauty of it? কিন্তু বিষয়টি হচ্ছে We are brothers, আমরা ভাই, উভয়ে ভাই, right? We are one family, আমরা এক পরিবারভুক্ত, and Jesus is with us. এবং প্রভু যীশু আমাদের মধ্যে আছেন। And Paul is praying, এবং সাধু পৌল প্রার্থনা করছেন, brothers and sisters, ভাই বোনেরা, your eyes should be open. আপনাদের চোখ যেন খুলে You যায়, should understand. আপনারা যেন জানতে পারেন You are sitting here not an individual person, আপনারা এখানে একটা ব্যক্তিগতভাবে এসেছেন, আপনারা একলা একলা বসে আছেন তা নয়, but the body of Jesus Christ as the brothers and sisters. কিন্তু আপনারা প্রভু যিশুর দেহের সেই অংশ, This is a rich fellowship. এবং এটি একটি সুন্দর সহভাগিতা। Many churches do not have fellowship, অনেক মণ্ডলী আছে যেখানে সহভাগিতা নেই, and many churches people do not want to have a fellowship also. এবং অনেক মণ্ডলী আছে যেখানে সহভাগিতার মধ্যে তারা যেতে চায় But না। the real church কিন্তু প্রকৃত যে মণ্ডলী, have a very good fellowship. সেই প্রকৃত মণ্ডলীতে সব সময় সুন্দর সহভাগিতা থাকে। Brothers and sisters, you have come from different places, I know. আমি জানি ভাই বোনেরা, আপনারা হয়তো বিভিন্ন স্থান থেকে এসেছেন, And one day is gone, একদিন চলে গেছে, and 2 more days, today and tomorrow are there. আর 2 দিন পড়ে আছে। And you must know who are the people, where they have come from, what is their name. At least you have to talk with other people as brothers and sisters in Christ. এবং আপনাদের উচিত পরস্পরের সাথে কাছে গিয়ে কারা কোথা থেকে এসেছে তা জানা, তাদের I should pray together. এবং সেইটি বিষয়ে আমাদের আরো প্রার্থনা করা উচিত। Lord, open my eyes, Lord, প্রভু আমাদের চোখ খুলে দাও, so that I will see another brother is my brother, another sister is my sister. যেন আমি পরস্পরের সাথে সহভাগিতার মধ্যে When দিতে চাই। 2 or 3 to gather together in Jesus' name, and Jesus is with them. যখন 2 কি 3 জন প্রভু যিশুর নামে জড়ো হয়, সহভাগিতার মধ্যে যায়, প্রভু যিশু সেখানে উপস্থিত। We must understand that. সেই বিষয়টি আমাদের বোঝা উচিত। Our eyes should be open. আমাদের চোখ যেন খুলে যায়। We should see the glorious riches inheritance in saints in the church, in the fellowship together. এবং আমরা যেন জানতে পারি পবিত্রগণের মধ্যে আমাদের দয়াধিকারের প্রতাপধন কি সে সম্বন্ধে যেন আমরা Kindly জানতে see that the পারি। first one is talking about the eternal need, এবং দেখুন প্রথম বিষয়টি তিনি যে প্রার্থনা করছেন eternal hope. সেটি হচ্ছে আমাদের যে অনন্তকাল
মরণকালীন যে প্রত্যাশা সেই সম্বন্ধে। The second one is talking about the corporal the need, that's the church fellowship. এবং তারপরে তিনি যে আমাদের যে প্রয়োজন, যে বিশ্বাসীদের সহভাগিতার যে প্রয়োজন সে সম্বন্ধে তিনি কথা And the বলছেন। third one is talking about now personally how to pray for. এবং তারপরে তিনি ব্যক্তিগত যে প্রয়োজন তার জন্য প্রার্থনা What is করছেন। telling that he is praying that the third prayer in the second one he is telling that you must see his incomparably great power for us who believe. এবং এখানে লেখা আছে 19 you can just read it, it's coming there. 19 backward. এখানে আবার ওই লেখা আছে পবিত্রগণের মধ্যে তাহার দায়াধিকারের প্রতাপদন কি এবং বিশ্বাসকারী যে আমরা আমাদের প্রতি তাহার পরাক্রমের অনুপম মহত্ব কি ইহা তাহার শক্তি এবং সেই সম্বন্ধে প্রার্থনা Okay, you must understand হওয়ার জন্য আহ্বান করেছেন। John 1 verse 12 এবং John 1 verse 12 যোহন লিখিত সুসমাচার 1 অধ্যায় 12 পদে আমরা দেখি and the word of the Lord assures that our faith in Jesus Christ gives us authority. এবং সেখানে তিনি বলছেন যে তিনি ঈশ্বরের সন্তান হইবার আমাদের ক্ষমতা দিলেন। And now we have authority. আমাদের সেই ক্ষমতা প্রদত্ত হয়েছে সন্তান। And what is the authority we are having? আমাদের সেই ক্ষমতাটা কি? We are having the authority that is called as the children of God. আমাদের সেই ক্ষমতা হচ্ছে যে প্রভু আমাদের সেই ক্ষমতা দিয়েছেন যে আমরা ঈশ্বরের সন্তান বলে আখ্যাত হই। Amen. আমেন। How many of you are children of God here? আমাদের মধ্যে এখানে কতজন আছেন যারা Everyone? ঈশ্বরের সন্তান? Lift your hands and say that I am a child of God. এবং আপনারা হাত তুলে বলুন যে আমি ঈশ্বরের সন্তান। Yes, we are all children of God. আমরা সবাই ঈশ্বরের সন্তান। Is not that you have the authority to say that one. আমাদের এই বিষয়ে বলার ক্ষমতা আছে জোরভাবে। Power you have to say that one. এবং সেই ক্ষমতা প্রভু আমাদের দিয়েছেন। Now Paul is praying. সাধু পৌল প্রার্থনা করছেন। You must know the power that what you are having. এবং সাধু পৌল প্রার্থনা করছেন যেন আমরা বুঝতে পারি সেই পরাক্রম কি। He said you must know that the people are just in this world longing for power. আপনারা জেনে রাখুন জগতের মানুষ কিন্তু শক্তি চায়, পরাক্রম চায়। And the power is very important for each and every one of the person. এবং এই পরাক্রম খুব প্রয়োজন আমাদের জীবনে। People have money power. অনেকের অর্থ শক্তি আছে, অর্থ বল আছে। People have political power. অনেকের রাজনৈতিক শক্তি আছে। People have men power. অনেকের মানুষের অনেক লোক বল আছে। Am I right or wrong? আমি কি ঠিক বলছি? And people have weapon power. অনেকের অস্ত্র বল আছে। People have knowledge power. অনেকের জ্ঞান বুদ্ধি আছে। What power we are having? কিন্তু আমাদের কি শক্তি রয়েছে? The power of Jesus Christ. আমাদের সেই খ্রিস্টের The power of the Holy Spirit. আমাদের পবিত্র আত্মা এবং খ্রিস্টের শক্তি রয়েছে। Hallelujah. হালেলুয়া। We must know that one, and Paul is praying your eyes should be open what power you are having. এবং সাধু পৌল যেন বলছেন যে আপনাদের চোখ যেন খুলে যায় এবং আপনারা যেন জানতে পারেন আপনাদের কাছে কি পরাক্রম রয়েছে। And after that he is writing what kind of a power is that one. এবং সেই পরাক্রম কি সেই সম্বন্ধে তিনি লিখছেন। You see here what kind of a power is that? এবং সেই শক্তি কি দেখুন তিনি লিখছেন। You can read after that the verses after 19. এবং ইহা তাহার শক্তির পরাক্রমের সেই কার্য সাধনের অনুযায়ী যাহা তিনি খ্রিস্টে সাধন করিয়াছেন। Yeah, read, go ahead. ফলত তিনি তাহাকে মৃতগণের মধ্যে হইতে উঠাইয়াছেন এবং স্বর্গীয় স্থানে নিজ দক্ষিণ পার্শ্বে বসাইয়াছেন। And the power is that Jesus is risen from the dead, that kind of a power. এবং সেই শক্তি কি যে শক্তি প্রভু যিশুকে মৃতগণের মধ্যে থেকে উত্থাপিত And the করেছে। power is that he was seated at the right hand of the Father. এবং সেই শক্তি আমাদেরকে স্বর্গীয় স্থানে দক্ষিণ পাশে বসাবে। And the power that Jesus has given all authority over all powers and titles. এবং যে শক্তি সমস্ত অধিপত্য কর্তৃত্ব পরাক্রম ও প্রভুত্বের উপরে। And the power that not only today, it's forever and ever. এবং সেই শক্তি হচ্ছে এই যুগে নয় কিন্তু And the পরের power যুগে। that everything made under the feet of Jesus Christ. এবং আমাকে কর্তৃত্ব দত্ত হয়েছে। With the same power, Jesus is appointed as the head of the church. এবং সেই শক্তি বলে প্রভু যিশু মণ্ডলীর মস্তক রূপে নিযুক্ত হয়েছেন। And Jesus is the head, and then we are all members of the body. এবং প্রভু যিশু সেই মণ্ডলীর মস্তক এবং আমরা তাহার দেহের অঙ্গ প্রত্যঙ্গ। Paul is praying, brothers and sisters, you must understand what kind of a power you are having. আর সেই জন্য সাধু পৌল প্রার্থনা করছেন ভাই বোনেরা তোমরা যেন জানতে পারো সেই পরাক্রম কি সেই বিষয়ে যেন তোমরা জানতে পারো। And I cannot understand a Christian if a person is saying Christian and saying that I don't have any power, and I'm saying that he is not at all a Christian.
আর যদি কোনো ভাই বলে যে আমার কোনো শক্তি নেই, তাহলে আমার সন্দেহ জাগবে তিনি আদৌ খ্রিস্টান কিনা। Without power, if you are there in the world as a Christian, I say that you are not a Christian at all. আর যদি এই জগতে যদি কোনো শক্তিহীন অবস্থায় আপনি থাকেন, আমি বলবো আপনি খ্রিস্টান নন। Without demonstrating the power of Jesus Christ in your life, you say that I am a believer. I say that your faith is not a very good one. প্রভুকে আপনি বলুন। Only 2 prayer points. দুটি বিষয় আপনি প্রার্থনায় নিয়ে Very আসুন। important prayer points. দুটি বিষয় প্রার্থনায় নিয়ে What are আসুন। the prayer points he is telling? What are the prayer points he is telling? প্রথম প্রার্থনার বিষয়টি, He is praying for the wisdom and revelation. প্রথম বিষয়টি যেন আমরা প্রজ্ঞা এবং প্রকাশের প্রত্যাদেশের আত্মা লাভ করি। Second one is telling that your hearts, the eyes of your heart should be open so that you may know the hope, you may know the fellowship, you will know the power. এবং দ্বিতীয় বিষয়টি যেন আমাদের হৃদয়ের চোখ খুলে যায়, যেন আমরা সেই প্রত্যাশা কি তা জানতে পারি এবং তার প্রতাপধন কি তা এবং তার দায়াধিকার আমরা যেন পবিত্রগণের সাথে যে দায়াধিকার সেই সম্বন্ধে যেন আমরা জানতে Just পারি। ask God, Lord, fill with your power, Lord. এবং আমরা যেন প্রার্থনা করি যে তোমার প্রভু, Everyone close your eyes. আমরা সবাই চোখ বন্ধ করে বলি, প্রভু তোমার পরাক্রমের সেই শক্তি, সেই পরাক্রম দিয়ে আমাদেরকে পূর্ণ করো। Just ask God, Lord, give me your grace, Lord. ও আমরা সবাই চোখ বন্ধ করে প্রার্থনা করি, প্রভু Give তোমার me your power, Lord. সেই শক্তি প্রভু তুমি আমাদের দিয়ে Lord, পূর্ণ করো। open our eyes, Lord. প্রভু তুমি আমাদের চোখ খুলে দাও। Lord, give me the spirit of wisdom, Lord. প্রভু আমাদেরকে সেই প্রজ্ঞার আত্মা We তুমি want to দান know করো। you more and more, ও Lord. প্রভু আমরা তোমাকে আরো জানতে Just চাই। everyone, open your mouth and please ask the Lord. ও আমরা আপনার প্রত্যেকে আমাদের মুখ খুলে এই প্রার্থনা করি। This is a prayer you and I must pray. এই প্রার্থনা আমাদের প্রত্যেকের করা Every one উচিত। of you, every one of you. আমাদের মধ্যে প্রত্যেকের I এই don't want প্রার্থনা anyone করা উচিত। just to stand not talking to the Lord. আমরা চাই না, আমার ইচ্ছা নয় যে এমন কেউ থাকে যে মুখ খুলে এই প্রার্থনা করছেন না। Just open your mouth. আপনারা প্রত্যেকে মুখ খুলে এই প্রার্থনা Let করুন। Jesus hear your prayer. ও প্রভু তুমি আমার Everyone let us pray together. হৃদয়ের চোখ খুলে দাও প্রভু। Pray together. প্রভু তুমি আমার Lord, give us, Lord, your grace. প্রভু তুমি আমাদের প্রতি তোমার অনুগ্রহ দান করো প্রভু। Give us the wisdom, Lord. প্রভু তুমি তোমার সেই প্রজ্ঞা আমাদের দান করো। Give us the knowledge of the scripture, Lord. প্রভু সেই বাক্য যেন বুঝতে পারি সেই জন্য প্রজ্ঞা চাই তোমার Open কাছে। our eyes of the hearts, Lord. প্রভু তুমি আমাদের হৃদয়ের চোখ খুলে দাও। Oh Lord, we want to know the eternity you are called for. ও প্রভু যে আহ্বানে, যে অনন্তের আহ্বানে আমরা আহত, And Lord, we সেই want to আহ্বান যেন আমরা know বুঝতে পারি the fellowship, the richest fellowship that we are having with the brothers and sisters. এবং আমাদের ভাই বোনের সাথে যে আমাদের সহভাগিতা, সেই সহভাগিতা যেন আমরা আরো ভালোভাবে বুঝতে Lord, পারি let us প্রভু। understand what kind of a power you have given to us. আমরা যেন জানতে পারি কি ধরনের পরাক্রম তুমি আমাদেরকে And দিয়েছো প্রভু। Lord, enclothe us, Lord, with the power. এবং আমাদেরকে প্রভু তোমার সেই শক্তি দিয়ে আরো আমাদেরকে পরিহিত করো Give us, প্রভু। Lord, your power. এবং তোমার সেই শক্তি প্রচুর Just পরিমাণে ask the দাও। Lord. Lord is going to give by whoever asking. ও আমরা যতজন চাই প্রভু আমাদেরকে Lord, তার সেই give the শক্তি ঢেলে spiritual দেবেন। power, Lord. ও আমরা যতজন চাই তিনি আমাদেরকে So that, তার Lord, we'll go সেই and আত্মার boldly শক্তি tell the দেবেন। gospel. এবং আমরা যেন তার সেই সুসমাচার We'll প্রচার pray করতে for পারি। the sick people. ও আমরা যেন সেই অসুস্থ Even we can ব্যক্তিদের able জন্য to cast out the demons, Lord. প্রার্থনা করতে পারি। ও যেন আমরা সেই Everyone, I মন্দ just want everyone. Open your ভূতগ্রস্ত mouth, open your পীড়িতদের heart, জন্য and then just প্রার্থনা ask. করতে পারি এবং তাদের Hallelujah. Just we are হস্তার্পণ going to করলে pray. তারা We যেন are going to ভূত pray together. মুক্ত হয়। We are going to pray together, every one ও of আমরা us. যেন সবাই প্রার্থনা করতে চাই। Every one of us. আমরা সবাই প্রার্থনা করি। Hallelujah. প্রভু যিশুর নামে আমরা প্রার্থনা করি। প্রভু আমাদের আরো অনেক আশীর্বাদ We are করুন। just praying. We are praying, Lord. We are just praying, Lord. Heavenly Father, we thank you, Lord, for the wonderful time you have given to us. ও প্রভু আমরা তোমার ধন্যবাদ করি এই সুন্দর সময়ের জন্য তুমি আমাদের Open our দিয়েছো। hearts, Lord, to understand your word. ও প্রভু তোমার সেই বাক্য বোঝার জন্য আমাদের হৃদয় খুলে দাও। Give us a clear wisdom and understanding. আমাদেরকে প্রজ্ঞা পরিষ্কারভাবে দাও। And Lord, open our eyes of our hearts so that we will know the eternity, we will know the fellowship, we will know the power. ও প্রভু আমাদের সেই হৃদয়ের চোখ খুলে দাও যেন আমরা তোমার সেই অনন্ত কালের যে আহ্বান এবং সেই প্রত্যাশা আমাদের রয়েছে এবং তোমার সেই পরাক্রম আমরা যেন বুঝতে পারি প্রভু। In Jesus' name we pray. প্রভু যিশুর নামে আমরা এই প্রার্থনা চাইলাম। Amen. আমিন। হচ্ছে 8:30টার সময়। যতটা তাড়াতাড়ি সম্ভব, যদি এখন আমাদের একটু দেরি হয়ে গেছে, তবে আপনাদের কাছে অনুরোধ, যত তাড়াতাড়ি সম্ভব আপনারা ব্রেকফাস্ট নিয়ে সঙ্গে সঙ্গে আপনারা আবার চার্চে চলে আসবেন, যেন আমরা ঠিক সময়ে আবার পরবর্তী সেশন আমরা
শুরু করতে পারি। সকলকে ধন্যবাদ দিয়ে আমাদের এই সকালের ডিভোশন আমরা প্রভু যিশুর নামে শেষ করছি। বাইরে ঘুরে আসি গাড়ি আছে বাইরে যাবেন বাইরে ঘুরতে যাবেন